কি আপনাদের হয় যে গাটারে পড়লাম কেন? গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে, ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে, অপোজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে। তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব? আমি আপনাকে বলছি, মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা অংশ নিছে, সেই জঙ্গি উত্থানে, তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে এই আন্দোলন সঠিক ছিল। মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না? সময় হলে দেখবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত ছিল যারা আপনাদের প্রশ্রয়ে অনেক টাকার মালিক হয়ে We গিয়েছিল। are waiting with bated breath দেশে আসার জন্য। আচ্ছা, Bated breath। আচ্ছা, তো এই যে আমরা আসবো। আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। এমনও ব্যবসায়ী ছিল, বসুন্ধরা গ্রুপের মালিক, সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি, মৃত্যুর পরেও থাকবো। কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদেরকে এভাবে সমালোচনা হয়। তো আপনার কি মনে হয় না যে এরা এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন, যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে, এটা কেমন লাগে আপনার কাছে? আপনার এই চেহারাটা, এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই? তখন আপনার খুশি হতে বলবো। মানে কি আপনারা আবার ওই প্রতিহিংসার রাজনীতি করবেন যে যারা সমালোচনা করছে? এখন একটু একটা নিজের রাজনৈতিক একটা ক্যারেক্টার আছে, সেটা প্রকাশ ঘটাচ্ছে। না, আমি সাংবাদিক হিসেবে আপনাকে জাস্ট প্রশ্ন করছি, আমি কিন্তু কোনো আমার ইউ আর নট জার্নালিস্ট, ইউ আর বায়াসড, পার্সিয়াল জার্নালিস্ট। আচ্ছা, তাহলে বায়াসড কে? না ওই নাইমুল ইসলাম খানের মতো লোকরা। জার্নালিজমের একটা নিউট্রালিটি থাকে, এটা আপনার নাই। আপনি তো অ্যাটাক করতেছেন একটা পক্ষ হইয়া। ইউনুসের লোকেরা যেভাবে বলে, ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে, আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন। আচ্ছা, এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি? আর আমাদের দল নিষিদ্ধ, এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না। দরকার কি আমার ইন্টারভিউ? না, তারপরে আমি যেটা জানতে চাই আপনার কাছে শেষ পর্যন্ত, যে মানে আপনাদের কি মনে হচ্ছে না যে আপনারা জনগণের কাছে? I don't want to talk to you. আচ্ছা, আপনি প্রশ্ন করছেন, তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি প্রকাশ ঘটাচ্ছেন। আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে জড়িত, সেটার প্রকাশ ঘটাচ্ছেন। প্রশ্ন এইভাবে করে না। একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকম হয় না। আচ্ছা, শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই, তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না? আমি সে কথা জবাব দিয়েছি, শুনতে পাননি? আচ্ছা, আমরা যাই করব দেশে গিয়ে করব। আচ্ছা, ঠিক আছে, আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম। আপনি ভালো থাকবেন। তখন আর আপনার দেখা যাবে না। ও আচ্ছা, আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন আর কি, যে আমাদেরকে দেশে আসলে একদম? না, আমরা তো করবো না, আপনি নিজেই পালাবেন। ও আচ্ছা আচ্ছা, মানে মানে আপনাদের, আপনি নিজেই পালাবেন, মানে আপনাকে কঠিন কয়েকটা জার্নালিস্ট, হ্যাঁ, নিজেই পালাবেন। মানে আপনাকে কঠিন প্রশ্ন করার অপরাধে আমাকে দেশ ছাড়তে হবে, মানে ওই আগের বাংলাদেশটাই কঠিন প্রশ্ন, সত্যতামূলক প্রশ্ন। আচ্ছা, কঠিন প্রশ্ন। আচ্ছা, আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন, কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবেই আপনাকে প্রশ্নগুলো করলাম। উনি সংযুক্তি